বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্না লিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের ভয়ে পালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা। মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের সেই শক্তিশালী বিমানবাহী রণতরী এবং অসংখ্য যুদ্ধজাহাজ নিয়ে ইরানের উপর হামলা চালিয়েছিল। তবে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা শুরু হলে বিমানবাহী রণতরী নিয়ে তারা সেখান থেকে পালিয়ে গেছে। ৬৫০ জন সেনা হতাহত হয়েছে এমনটাই জানা গেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি ছিল মধ্যপ্রাচ্য জুড়ে সব জায়গায় এক এক করে হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের যে পৃথিবীর পরাশক্তি বলে দাবি করত, তারা ইরানের কাছে তাসের ঘরের মতো চুরমার হয়ে যাচ্ছে। কোনো ফর্মুলাই কাজে লাগছে না ইরানের বিরুদ্ধে। ইরানের এক একটি শাহেদ ড্রোন ও ক্রুজ ব্যালিস্টিক ফাত্তা ক্ষেপণাস্ত্র হামলায় সবকিছু শেষ হয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী এখন ইরানকে বাপ ডাকতে শুরু করেছে, কিন্তু এখনও তারা একটি হামলাও প্রতিহত করতে পারছে না। প্রতিদিন ধাউ ধাউ করে আগুন জ্বলছে সেই কুখ্যাত ইহুদিবাদী ইসরায়েলের তেল আবিবে। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে ইউএস আব্রাহাম লিঙ্কন নামের সেই যুক্তরাষ্ট্রের কুখ্যাত বিমানবাহী রণতরী, যেটি এর আগে উপসাগরীয় বিভিন্ন যুদ্ধের সময় তারা এই বিমানবাহী রণতরীকে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। এবার সেই বিমানবাহী রণতরীতে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আলহামদুলিল্লাহ, এগিয়ে যাও ইরানের সেনারা, পুরো বিশ্বের মুসলিম জাহান তোমাদের সাথে আছে। এরপর জানাবো ৪ দিনে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের ৩৫টি ড্রোন ধ্বংস করল ইরান। আলহামদুলিল্লাহ, একে একে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সীমানা খান খান করে দিচ্ছে ইরান। ইরানের এক একটি প্রতিরক্ষা হামলায় সবকিছু শেষ হয়ে যাচ্ছে ইহুদিবাদীদের। সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকে পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ৩৫টি তাজা ড্রোন ধ্বংস করেছে ইরান। এদিকে মার্কিন সেনাবাহিনীতে হঠাৎ করে উত্তেজনা। ভেঙে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেনাবাহিনীতে অস্ত্র সংকট, গোলাবারুদ তৈরির জন্য হোয়াইট হাউসের জরুরি বৈঠক। হোয়াইট হাউসে আগামী শুক্রবার বৈঠক ডাকা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তারা তাদের সব সামরিক সক্ষমতা হারাতে চলেছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে তারা তাদের কোনো সামরিক শক্তি তারা এখন আর প্রদর্শন করতে পারছে না, কারণ ইরানের সঙ্গে যুদ্ধে লড়তে এসে এই জাহান্নামীর বাচ্চারা এখন ইরান ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং পাশাপাশি তাদের এই সব গোলাবারুদ এখন শর্টেজ ধরা পড়েছে অবস্থায় তারা এখন গোলাবারুদ তৈরি করবে নাকি যুদ্ধ করবে, এমন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছে এই কুখ্যাত আমেরিকানরা। এখন কি করবে তারা? ইরানের কাছে হেরে যাবে? এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো ইরানের উপর হামলা জাতিসংঘ সনদের পরিপন্থী বললেন ফারহান হক। পাসটুডে জানিয়েছে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল বলেছেন ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলা জাতিসংঘের সনদের পরিপন্থী। কোনো সার্বভৌম দেশের উপর এভাবে দখলদারেরা হামলা চালাতে পারবে না। এবার যুদ্ধ বন্ধ করতে ইহুদিবাদী ইসরায়েলের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে জাতিসংঘ। এবং সর্বশেষ জানাবো ইরান যুদ্ধে হেরে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তার অদ্ভুত বিশ্লেষণ। ইরান যুদ্ধে হেরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক এক প্রতিরক্ষা কর্মকর্তা। তিনি বলেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ লাগিয়ে এই পাগলাটে ট্রাম্প শাসক তিনি যে ভুল করেছেন তার জন্য সবাইকেই খেসারত দিতে হবে। ইতিমধ্যেই আমরা সবাই সেই খেসারত দিতে শুরু করেছি। ইউরোপের বাজারগুলোতে এখন জ্বালানি গ্যাসের দাম ৭০% থেকে ১০০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তার মানে আগে যে গ্যাস $১০০ কেনা যেত, এখন সেটির দাম প্রায় $২০০ উন্নীত হয়েছে। পাশাপাশি ডিজেলের দাম প্রায় ২০% বৃদ্ধি পেয়েছে। অবস্থায় না খেয়ে মরবে এবার ইউরোপের বাসিন্দারা, এমন দিকেই ডোনাল্ড ট্রাম্প এই পৃথিবীটিকে ধাবিত করছে। ডোনাল্ড ট্রাম্পের এই পাগলাটে স্বভাবের কারণে পুরো মানবজাতি এখন হুমকির মুখে পড়তে চলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা
অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। 650 মার্কিন সেনা হতাহত, পিছু হটল যুক্তরাষ্ট্রের ওয়াটার ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র জানিয়েছেন যে অপারেশন ট্রুথফুল প্রমিস 4 এর আওতায় 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে যে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি তিনি বলেছেন যুদ্ধের প্রথম দিনে 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে। তিনি আরও বলেন এটি স্বাভাবিক যে মার্কিনিরা এই বিষয়টি গোপন এবং অস্বীকার করবে, তবে গোয়েন্দা নজরদারি যুদ্ধক্ষেত্রে আমাদের উপস্থিতির ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার 1 ঘণ্টায় 160 জন মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে। তিনি আরও জোর দিয়ে জানিয়েছেন যে সাম্প্রতিক দিনগুলোতে আইআরজিসির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। যুক্তরাষ্ট্রের এমএসটি যুদ্ধ সহায়তা জাহাজ নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের তীব্র আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসির মুখপাত্র আরও জানিয়েছে যে নৌবাহিনী থেকে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে নিক্ষেপ করা হয়েছে। তিনি আরও জানান জাহাজটি চাবাহার উপকূল থেকে 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এটি দক্ষিণ পূর্ব দিকে ভারত মহাসাগরের দিকে সরে গেছে। অবস্থায় কোনোভাবে আসলে আমরা এই কার্যক্রম তাদেরকে চালাতে দেব না। 4 দিনে আমেরিকা ইসরায়েলের 35টি ড্রোন ধ্বংস করল ইরান। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগ্রাসী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক তৎপর রয়েছে। ইসরায়েলি বাহিনী আরও 6টি উন্নত ড্রোন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনীর। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগ্রাসী মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আরও অনেকগুলো ড্রোন ধ্বংস করছে। সাম্প্রতিক যুদ্ধ শুরু থেকে পর্যন্ত 35টি ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইরানের পক্ষ থেকে আজ এসব তথ্যই নিশ্চিত করা হয়েছে। এরপর আরও জানানো হয়েছে যে তারা যেভাবে শুরু করেছিল এবং তারা মনে করেছিল যে হয়তো তারা আমাদের দেশে হামলা করে অনেক ভালো কিছু অর্জন করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা সেগুলো কিছুই পারেনি। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বলতে চাই যে দখলদারদের আমরা শিক্ষা দেব এবং এই শিক্ষা এতটাই ভয়াবহ হবে যে তারা ভবিষ্যতে আর কোনোদিনও আমাদের দেশের বিরুদ্ধে তাকাতে পারবে না। তাদেরকে এমন চরম শিক্ষা দেয়া হবে যে ভবিষ্যতে আর কখনোই ইরানের সঙ্গে তারা লাগতে আসবে না, কারণ ইরানের সেনাবাহিনী এতটাই শক্তিশালী যে দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই দোসরদেরকে নানাভাবে কাউন্টডাউন করতে শুরু করেছে। এদের এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তারা যেভাবে নিজেদেরকে অনেক বেশি সুশৃঙ্খল একটি সেনাবাহিনী হিসেবে মনে করত, পুরো বিশ্বের কাছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের খোলস বেরিয়ে এসেছে। তারা যে একটি মাকাল ফলে পরিণত হয়েছে, কোনো যুদ্ধেই তারা অংশগ্রহণ করে এখন ভালো কোনো কিছু করতে পারছে না, বরং তারা এখন বিভিন্ন দেশ থেকে পালিয়ে নিজেদের দেশে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবস্থায় নতুন করে আবারও বড় ধরনের সংকটে পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনিতেই তারা প্রায় $1 ট্রিলিয়ন ঋণ, আবার নতুন করে এই যুদ্ধ শুরু করার মধ্য দিয়ে তারা আরও বড় ধরনের ঋণের জালে আটকে পড়বে, এমনটাই মনে করা হচ্ছে। মার্কিন সেনাবাহিনীতে অস্ত্র সংকট, গোলাবারুদ তৈরির জন্য হোয়াইট হাউসে জরুরি বৈঠক। হোয়াইট হাউসে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে শুক্রবার জরুরি বৈঠক ডাকা হয়েছে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক হামলা শুরুর পর আরও অস্ত্রশস্ত্র, গোলাবারুদ তৈরির বিষয়ে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবে বলে এমনটাই জানা গেছে। ইরানকে যে কোনো মূল্যে তারা
দমিয়ে রাখতে চায়। ইরানের সাধারণ জনগণকে তারা কোনোভাবেই যেন ইরানের সাধারণ জনগণ আর ভালো কোনো একটি রাষ্ট্রে বসবাস করতে না পারে এবং ইসলামীরা তারা যেন একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে না পারে, সেই বিষয়গুলোই তারা সামনে এনে বারবার জানিয়ে দিচ্ছে যে এখন থেকে যারা মুসলিম ধর্মে রয়েছেন তারা যেন পৃথিবীতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সেই প্রক্রিয়াগুলো তারা ফলো করছে। এবং তারা আরও জানিয়েছে যে পুরো প্রক্রিয়াগুলো এমনভাবে দেখানো হচ্ছে যে যাতে করে মুসলিম বিশ্ব ধ্বংস হয়ে যায়। সেজন্য দখলদার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তারা এই দুই রাষ্ট্র মিলে ইরানের নিরীহ জনগণের উপর এভাবে হামলা চালিয়ে যাচ্ছে। তাদের হামলার মূল উদ্দেশ্যই হচ্ছে যে পুরো রাষ্ট্র কাঠামোই তারা ধ্বংস করে ফেলতে চায় এবং তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত শুধুমাত্র ইরান নয় বরং পুরো মুসলিম জাহানকে তাদের দাস বানিয়ে রাখতে চায়। এভাবেই দখলদারেরা তারা তাদের প্ল্যানকে সাজিয়েছে। তবে এই প্ল্যান কখনোই কার্যকর করতে দেবে না মুসলিম বিশ্বের শাসকেরা। শুধুমাত্র সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত হলেও হবে না, সেখানে বিশ্বের কোটি কোটি মুসলিম উম্মার মধ্যে এটি জাগ্রত রয়েছে যে আসলে সবকিছু একটি পরিকল্পনা মাফিকই করা হবে। ইরানের উপর হামলা জাতিসংঘের সনদের পরিপন্থী বললেন ফারহান হক। পাসটুডে জানিয়েছে ডেপুটি সেক্রেটারি জেনারেল বলেছেন ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলা জাতিসংঘ সনদের পরিপন্থী। ইনার বরাদে পাসটুডে আরও জানিয়েছে যে পুরোপুরি মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে সেই সংঘাতের জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে এই হামলা একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য পূর্ণ সমর্থন রয়েছে এবং সবাই মিলে যে কার্যক্রম আসলে চালু হয়েছে সেই কার্যক্রমকে কোনোভাবেই নস্যাৎ করতে দেয়া উচিত হবে না। কারণ হিসেবে তিনি দাবি করেছেন যে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের এসব রাষ্ট্রগুলোতে যে সমস্যাগুলো ঘটাচ্ছে দখলদারেরা, এটি তাদের ব্যক্তিগত একটি সমস্যাকে তারা নিজেদের মতো করে তারপর সবকিছু তারা চালিয়ে যাবার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বজুড়ে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী সর্বপ্রথম দায়ী থাকবে। কারণ হিসেবে বলা হচ্ছে যে দখলদার ইসরায়েলি বাহিনী তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে উস্কানি দিয়ে তারপর এই কার্যক্রমগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য এই প্রক্রিয়াগুলো খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত এবং সবার মনে রাখা উচিত যে এখনই সময়, আর যদি কিছু সময় শেষ হয়ে যায় তাহলে সেটি আরও বড় ধরনের সংঘাতের দিকে চলে যেতে পারে বিশ্ব। তাই জাতিসংঘকে এখনই এসব বিষয় নিয়ে কাজ করতে হবে এবং জাতিসংঘকে এসব বিষয় নিয়ে সবাইকে এখনই বোঝাতে হবে এই যুদ্ধ কোনো সমাধান হতে পারে না। যুদ্ধ বরঞ্চ পুরো পৃথিবীর জন্য আরও বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। তাই জাতিসংঘকে সব সংঘাত বন্ধ করার জন্য কাজ করতে হবে। জাতিসংঘ যদি তারা নিজেদের মতো করে আসলে কোনো কিছুই করতে না পারে, সে ব্যাপারে জাতিসংঘের আসলে থাকার কোনো ধরনের সুযোগ নেই। কারণ হিসেবে আরও জানানো হয়েছে যে জাতিসংঘ যে কার্যক্রম চালিয়ে যেতে চায় সেই কার্যক্রম প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র শুনছে না। সুতরাং এখনই জাতিসংঘের যিনি মহাসচিব রয়েছেন তাকে ইস্তফা দিয়ে তারপর এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে, এমনটাই জানা গেছে।